নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম কন্যা লাভলিনা পৌঁছলেন অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। লাইচামগুড়ি এবং বিহালিতে বিজেপি, বঙ্গাইগাঁওয়ে অগপ, চেদলি ইউপিপিএলকে জানালেন ভবেশ। শহরের রাস্তা খুলে রাখার প্রতিবাদে জনস্বার্থমূলক মামলার হুমকি বিভিন্ন সংগঠনের। মুসলিম বিবাহ আইন বহাল রাখতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র মুসলিম সমাজের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসমের মেয়ে লাভলিনা বরগোহাই অলিম্পিকের মেয়েদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। তার দ্বিতীয় অলিম্পিক পদক থেকে তিনি এখন মাত্র ২ ধাপ দূরে। তিনি আজ হারিয়েছেন নরওয়ের চান্নিবা হস্তাদককে। ধলাই, চামগুড়ি এবং বিহালি আসনে বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। একথা জানিয়ে আজ প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, চেদলি ইউপিপিএল এবং বঙ্গাইগাঁও অগপকে ছেড়ে দেওয়া হবে। মিত্র জোট এক কাট্টা হয়ে লড়বে বলেন জানান তিনি। শিলচর শহরের প্রায় প্রতিটি রাস্তা খুঁড়ে ফেলে রেখে দেওয়ায় শহরে এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে। এ নিয়ে আজ জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র দিয়েছে ইউনাইটেড ফোরাম, ইয়াসি, সর্বোদয় সংঘ সহ বিভিন্ন সংস্থা। সমস্যা সমাধান না হলে জনস্বার্থ বিরোধী মামলার হুমকি দেওয়া হয় সংস্থাগুলির পক্ষ থেকে। এ সম্পর্কে উদাহরণ দিয়ে সংস্থা বলেছে, গত ২৮ জুন টেনিস ক্লাবের সামনে আমরুটের পাইপ লাইন বসানোর জন্য গর্ত খোঁড়া হয়। দীর্ঘদিন থেকে এটা এভাবেই ফেলে রাখা হয়েছে। একইভাবে ইটখোলা এলাকার পাইপলাইন বসাতে গিয়ে রাস্তা নষ্ট হয়েছে। এই রাস্তা পুনঃসংস্কারের জন্য কাজের নির্দিষ্ট নিয়মে হচ্ছে না, যার ফলে সমস্যা দেখা দিয়েছে। তাই অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। স্মারকপত্রতে স্বাক্ষরকারীরা হলেন অরিন্দম দত্ত, সঞ্জীব রায়, দেবু দে, সুকান্ত দাস প্রমুখ। অনেক মাস থেকে আমরা গ্রেটার মালদা এরিয়া তথা শিলচরের বিভিন্ন স্থানে আমরা দেখছি যে আমরুট বিভাগ, পিএইচই, পিডাব্লিউডি কোনো কোঅর্ডিনেশন ছাড়া কাজ করে যাচ্ছে এবং আমরা বেশিরভাগ জায়গায় দেখছি যে পাবলিক মানি, ট্যাক্স পেয়ার্স মানিটা ওয়েস্ট করা হচ্ছে, হ্যাঁ, মিসইউজ বা আনইউজ করা হচ্ছে। আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি যে আমরুট ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে, এখানে অনেক আনস্পেসিফাইড কাজ হচ্ছে, যেটা আমরা বারবার বলার পরেও রেকটিফিকেশন হচ্ছে না। তাই আজকে আমরা ফোরামের পক্ষ থেকে জেলা অধিপতিকে একটা মেমোরান্ডাম দিয়েছি, যেটা আমরা ডিডিসির মাধ্যমে আমরা তুলে দিয়েছি এবং বিশেষ করে ডিডিসিকে আমরা অবহিত করিয়েছি যে আমরা গ্রেটার ফোরাম থেকে আমরা যে দাবিগুলো রেখেছি, এই দাবিগুলো যাতে অন্তত জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়, ফলো আপ করা হয়, যাতে বিভাগগুলো যে দুর্নীতি করছে সেটা আর এগিয়ে নিয়ে না যায়। কারণ পাবলিকের পিঠটা দেয়ালে লেগে গেছে। আগামীতে যে একটা আউটবাস্ট হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আমরা সরকারের পক্ষেও এই কথা বলছি, আমরা চাই যে পাবলিক কোনো আউটবাস্ট না হোক এবং ট্যাক্স পেয়ার্স মানি জেনুইনলি ইউজ হোক এবং পাবলিক শান্তিপূর্ণভাবে। আগামীতে পূজার মৌসুম আসছে, আগামীতে ঈদ আসছে, দুর্গাপূজা আছে, কালী পূজা আছে, দিওয়ালি আছে, ছট পূজা আছে। প্রত্যেক ধর্মের লোকরা, প্রত্যেক ভাষাভাষীর লোকরা যাতে নিজের উৎসবটা আনন্দের সাথে উপভোগ করতে পারে সেদিকে আমরা তাকিয়ে আছি এবং আজকে আমরা ডিডিসিকে এটাই আমরা ধরিয়ে দিয়েছি। আচ্ছা, পিডাব্লিউডি যেহেতু চুপ আসতে পারবে কেন কাজ করছে না এটা আমরা এসেছি, আমরা জানতে এসেছি জেলা প্রশাসনের কাছে কেন কাজগুলো হচ্ছে না, কেন মনিটরিং হচ্ছে না, কেন ফলো আপ হচ্ছে না, কেন কোঅর্ডিনেশন হচ্ছে না, কেন কমিউনিকেশন হচ্ছে না। আমরা এটা জানার জন্য আমরা এসেছি। কারা চুপ আছে, কারা কাজ করছে না, এটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। আমরা সেই ব্যাপারটা অবগত করিয়েছি। আমি বারবার বলছি, পাবলিকের পিঠ দেওয়ালে লেগে গেছে, আগামীতে যে কোনো সময় আউটবাস্ট হতে পারে। আমরা অ্যাকচুয়ালি আজকে 20-25 ডেজ হয়ে গেছে এই রাস্তা ভাঙা নিয়ে এবং রিস্টোরেশন নিয়ে আমরা চূড়ান্তভাবে ট্রিমেন্ডাসলি আমরা ফাইট করে যাচ্ছি এবং যেটা আমরা বুঝতে পেরেছি কেবলটার উপরে ওই জিনিসগুলো কিছু গ্যাপ রয়ে গেছে। যে যেমন বিভাগকে চিনতে পারছে না, ওদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, কোনো কথাবার্তা নেই। আজকে পিডাব্লিউডি রাস্তার উপরে অমরুত পাইপ খুঁড়ে রাস্তা পুরো ডিসরাপ্ট করে ফেলেছে, পিডাব্লিউডি নলেজে নেই এবং অবজেকশনের মধ্যে ওরা এই মানে ম্যাটারটা ফেলায়নি। অমরুত প্রকল্প বলছে পিডাব্লিউডি থেকে আমরা জিজ্ঞেস করেছি
পিডব্লিউডি বলেছে ঠিক আছে করো, ওরা লিখেও দিয়েছে। তো কথাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য আমরা খুঁজে পাইনি। এখন আমরা অর্গানাইজেশন থেকে, আমরা ফোরাম থেকে আমরা ফার্স্ট স্টেপ নিয়েছিলাম অমৃত প্রকল্পে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ব্যাকআপ প্ল্যান কি, ব্যাকআপ অ্যাকশন কি ফর রেস্টোরেশন। পাইপ তো বসিয়ে দিয়েছে। তো ওরা আমাদেরকে বললো যে 90% ওদের কাজ শেষ, কিন্তু রেস্টোরেশন কাজ ওদের মোটামুটি 50 to 60%। আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট অ্যাবাউট 30%। ওরা বললো যে আমরা ঠিক আছে, এর মধ্যে মনসুনের জন্য আমরা করতে পারছি না, তো এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন প্ল্যানটা আমরা স্টার্ট করে দেবো। তো অ্যাকর্ডিংলি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে, প্রশাসন থেকে আমরা রিকোয়েস্ট জানিয়েছিলাম যে জনভোগান্তি যাতে একটু শেষ হয়, ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন স্টার্ট করার জন্যে। তো গত 24 তারিখ অমৃত প্রকল্পের ঠিকাদার আবার ওরা রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করলো। লাস্ট রবিবারে, এই গত রবিবারের ঘটনা, রাত্রেবেলা ওরা 12টার পর এসে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করলো, ভোর অবধি কাজ করলো। দেখা যায় কি 12 ঘন্টার মধ্যে রাস্তা ফেল। বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালে ফের চালু হবে আয়ুষ্মান কার্ড। সরকার একথা ঘোষণা করেছে। বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ড বাতিল করার বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালে রোগীরা সমস্যায় পড়েন। শেষ পর্যন্ত সরকার বি বড়ুয়ার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বদল করল। উত্তরপ্রদেশের ধর্মান্তরিত আইনকে সাধুবাদ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। বিএচপির কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী মিলিন্দ পারান্ডে বলেন, উত্তরপ্রদেশে যোগী সরকার এই আইন জারি করায় এখন ধর্মান্তরিত করা এখন থেকে সহজ হবে না। লাভ জিহাদ প্রতিরোধে এই আইন সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। विधानसभा में मतांतरण के विरुद्ध एक नया विधेयक लाया है और जिसमें लव जिहाद की घटना करने वाले अल्पवयीन, दिव्यांग ऐसे लोगों के परिस्थिति का लाभ लेकर उनका जीवन नष्ट करने वालों लोगों के लिए आजीवन कारावास की सजा सुनाने का निश्चय किया है। साथ ही में जो दंड भी दिया है वह भी, उसकी राशि भी बढ़ाई गई है। तो इस कारण से मुसलमान समाज का एक वर्ग जो लव जिहाद की घटनाओं में जुड़ते रहता है, या क्रिश्चियन मिशनरी जो हिंदू समाज को प्रलोभन है या उनके अज्ञान का लाभ लेकर धर्म से भ्रष्ट करते हैं, उनकी सारी षड्यंत्रों के ऊपर नकेल कसी जाएगी। और इसलिए उत्तर प्रदेश सरकार का अभिनंदन करने योग्य है। মুসলিম বিবাহ আইন সংশোধন করার ক্যাবিনেট সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আজ কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে একটি স্মারকপত্র দেওয়া হলো মুসলমান সমাজের পক্ষ থেকে। এতে উল্লেখ করা হয়েছে, এই আইনে সংশোধন করা হলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে। আগের আইনটি সহজ ছিল, তাই পুরনো আইন বহাল রাখার দাবি তারা জানান। এ নিয়ে জানান নূর আহমেদ বড়ভূঁইয়া, আবু শাহিদ বড়ভূঁইয়া, তাজউদ্দিন, মতিউদ্দিন বড়ভূঁইয়া, আব্দুল বাশির প্রমুখ। তো ব্যবস্থা মানে আমরা তো দেখুন, আমরা একটা যেহেতু গণতান্ত্রিক দেশ, জনগণের ডিমান্ডে সরকারে সবসময় প্রাধান্য দেয়। এর লাগে আমরা যেটা যে আইনটা হয়েছে, আইন তো সরকারিভাবে হইব। এই আইনের হয়তো পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার আমরা ক্ষমতা আছে। অতএব আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করিয়ে যাইমু এটা যাতে পুনর্বহাল করা হয়। যেটা সিস্টেমটা আছে ভালো আছে। আমরা এখন আবার ডিমান্ড যেটা রাখছি, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাবলিকের ডিমান্ড হইল, আমরা এটা হইলে ভালো, না হইলে তো ওইভাবে আমরা যে সময় যে দাবি করি দেওয়া লাগে যাইমু। যেটা মানে আজকে নতুন যেটা আইন, এটার লগে একটা ইনক্লুশন করিয়া যদি মিনিমাইজ যেভাবে সরকারের যে পদ্ধতি, যেটা হয়তো উন্নত মানের পদ্ধতি, এটাও ইনক্লুড হোক। হ্যাঁ, এটা সংশোধন না, এটার লগে অ্যাড হইতো। যেটা আছে এটা হলো সংযোজন হইতো করিয়া যদিও হাজির মাধ্যমে এটা আমরা হচ্ছে বেস্ট মানে যেটা আর কি 1935 ইংরেজি থেকে চলিয়ার অদ্যাবধি চলে। আমরা তো কোনো বিশৃঙ্খলা দেখছি না। আমরা সমাজ এখন পর্যন্ত এই ক্ষেত্রে সব ক্ষেত্রেও তার প্রাধান্য পাইয়া গেছে। অতএব আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার দাবি রাখি, আর ও আইনের লগে হাজি সাহেবের লগে যদি এড করা হয় তো কোনো অসুবিধা হওয়ার না। আমরা কলকাতার খ্যাতনামা রাজ জ্যোতিষী শ্রী অজয় আসছেন করিমগঞ্জ এবং শিলচর এবং আগরতলায়। চাকরিতে বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, ছেলেমেয়ের বিয়ে সহ যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আগামী 6 আগস্ট করিমগঞ্জের হোটেল চন্দনে আসছেন শ্রী অজয়। 7 আগস্ট শিলচরের হোটেল সুদক্ষিণায় অবস্থান করবেন। 9 আগস্ট তিনি অবস্থান করবেন আগরতলার সেন্টার পয়েন্ট হোটেলে। যোগাযোগের নম্বর হল 90735117 163। এবারে ঈশান বাংলা বিরতি।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ভারতমালা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আজ কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিলেন কাটিগড়ার জনগণ। 28 জুলাই কাটিগড়ার বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এই স্মারকপত্র দিয়ে অভিযোগ করা হয়েছে জমি অধিগ্রহণের ফলে ব্যাপক অনিয়ম হচ্ছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন পাটোয়ারি শাহাদাত হোসেন। অনেক অভিযোগ থাকার পরেও এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই নিয়ে জানান হোসেন আহমেদ চৌধুরী, আনোয়ার উদ্দিন, আব্দুল বাচিস প্রমুখ। আমরা কাটিগড়া এলাকাবাসীর পক্ষে বিগত 28/7/2024 ইংরেজিতে কাটিগড়া এলাকার ভারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, সাধারণ সভা। সেই সভার যেসব সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছিল, আজকে সেই সিদ্ধান্তসমূহ আমরা সার্কেল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা তুলে ধরেছি। বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে নোটিফিকেশন জারি হয়েছিল, সেই নোটিফিকেশনটা মূলত আজকে 1 বছর আগে হয়েছিল, কিন্তু সেই নোটিফিকেশনটার দাগ, নাম, জমির পরিমাণ নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে, আবেদন করেছে, কিন্তু 1 বছর হয়েছে একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলে। আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলতো। এবং আমরা এই বিগত কয়েকদিন পূর্বে তো আমরা ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কেল অফিসে একটা সিন্ডিকেট চলের বলে আমরা দাবি করছিলাম। সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে বিগত 4-5 দিন আগে একটা পাটোয়ারির ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও ভাইরাল তো প্রমাণিত হয়েছে যে সার্কেল অফিসের সিন্ডিকেট কায়েম আছে। এবং আমরা অতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর, এটা প্রকাশ্য টেকাগত ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই। এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট, যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে, যার ফলে
এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যভাবে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশন না হয় আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে। তাই এই শিকড় নিষ্পাত করতে আমরা সার্কেল অফিসার মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যারা ভারতমালা প্রকল্পের জমি ক্ষতিগ্রস্ত আছি তারা উপযুক্ত জিরাত হোক, মবেবল ইমুভেবল প্রপার্টি হোক, জমির মূল্য যাতে উপযুক্ত মূল্য পায়, আইন মোতাবেক যেভাবে মূল্য পায় সেটা লাগিয়ে আমরা তাহলে অনুরোধ রাখছি। আর একটা কথা আমরা জোরগলায় আমরা বলতে চাই যে আমাদের এলাকার মানুষের জমির ক্ষতিপূরণ না দিয়া ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাখার লাগিয়ে আমরা দাবি জানাই আইছি। শিলচর শহরের একমাত্র মল গোলদিঘি মলের সমস্যা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গোলদিঘি মলের সামনে জমায়েত হয়ে তারা এই মলের সমস্যা সমাধানের দাবি জানান। মলের ব্যবসায়ীরা পানীয় জল থেকে বঞ্চিত, এছাড়া বাড়ানো হয়েছে বিদ্যুতের বিলও। এদিন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সচল বণিক। আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুলদিঘি মলের সামনে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে স্বপ্ন নিয়ে এই গুলদিঘিকে তৈরি করা হয়েছিল, সেই স্বপ্নটা আজকে আমাদের নষ্ট হতে যাচ্ছে। কারণ বিজেপি পরিচালিত যে সরকার এবং পৌরসভা কর্তৃপক্ষ মিলে গত 1 বছর থেকে সেই গুলদিঘি মল শেষের পর্যায়ে চলে গেছে। আমাদের দাবি অতি সত্বর গুলদিঘি মলকে আবার আগের মতন সুন্দর করে গড়ে তোলা। যা টাকাগুলো এখান থেকে রয়্যালিটি যে সরকার পায় সেই টাকা দিয়ে এই গুলদিঘি মলকে যেন আবার সুন্দর করে গড়ে তোলা হয়। অনেক দিন ধরে দেখছি গুলদিঘি মলের যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন তারা খুব একটা অস্থিরতার মধ্যে তারা আছে, তাদের ব্যবসা ঠিকই বাঁচিয়ে রাখতে পারবে কিনা। কেননা আজকে কয়েক বছরের মধ্যে 50%-এর উপর ব্যবসায়ী এই গুলদিঘি মল থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে। যে মহল তৈরি হয়েছে একটা অত্যাধুনিক মহল, আসামের মধ্যে প্রথম বা দ্বিতীয় বললেও চলে। আজকে এই মহলটা ধ্বংস হওয়ার কারণটা কি? প্রত্যেকটা ব্যবসায়ীবৃন্দ তার সঠিক পয়সা দিয়ে যাচ্ছে, টেম চার্জ দিয়ে যাচ্ছে, লাইটের বিল দিয়ে যাচ্ছে, ঘরের ভাড়া দিয়ে যাচ্ছে। যেখানে লাইটের ইউনিট 8 টাকা 50 পয়সা জেনারেলি আমরা দেই, এই মহলে 20 টাকা করে লাইটের ইউনিট দিচ্ছে। তারপরেও আজকে অ্যাক্সেলেটার যদি নষ্ট হয় 3 মাসের আগে অ্যাক্সেলেটার ঠিক হয় না, যদি জেনারেটর খারাপ হয় জেনারেটর 2-3 মাসের আগে ঠিক হয় না। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এই পানীয় জল আজকে 3 থেকে 4 মাস এই আজকে ব্যবসায়ীবৃন্দরা এবং যারা গ্রাহক আছেন গ্রাহকরা ব্যবহার করছেন। শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার জন্য নেই। হাউসকিপিং একদম চাঁদা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই। তাই আমরা আজকে এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছি। আমাদের দাবি অতি সত্বর একটা মহল চালাতে হলে, একটা মহলের ব্যবসায়ীবৃন্দরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে হলে যেগুলা ফ্যাসিলিটি আছে সেইগুলোকে নিয়মিত করার জন্য, এইগুলাকে ঠিক করার জন্য সব ব্যবস্থা আছে। কারণ এই মহল একটা স্বপ্নের মহল ছিল। প্রাক্তন পৌরসভার সভানেত্রী বিতিকা দে মহাশয়ার এবং এটাকে বাস্তব রূপে গঠন করেছিলেন, কিন্তু এটাকে বিজেপি সরকার, বিজেপির যারা এখানে নেতৃবৃন্দ আছেন এটাকে ধ্বংস করতে যাচ্ছে। আগামী দিন যদি সেগুলো না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবে। উধারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায়ের বিরুদ্ধে জোর করে সরকারি অফিসারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কাছে কৈফিয়ত চাইল শিলচর জেলা কংগ্রেস। 13 আগস্ট উধারবন্দে কংগ্রেসের সভায় গৌরব গগৈ এবং রকিবুল হোসেন আসছেন এই কথা বলে পুলক চাঁদা নিয়েছেন, অথচ এই দিন গৌরব বা রকিবুল কেউই আসছেন না। তাই এ নিয়ে পুলকের বক্তব্য জানতে চেয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় জানান, তিনি চাঁদা দিয়েছেন। 13 আগস্ট একটি অনুষ্ঠান হবে উধারবন্দে, এতে গৌরব গগৈ আসতে পারেন এই কথা তিনি বলেছিলেন সরকারি অফিসারকে। অফিসার তাকে 20,000 টাকার চেক দিয়েছেন, এই কথা তিনি জেলা সভাপতিকে জানানোর আগেই বিষয়টি প্রকাশ্যে এসে যায়। তিনি কোনো জোর জুলুম করেননি বা অন্য কারো কাছ থেকে চাঁদাও তুলেননি বলে জানান। যেটা বার হয় কিছু না কিছু সত্য থাকে। যেটা করছে এটা সত্য যে আমি বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম। তাই আমি তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সোজা সরলভাবে লিখিয়া দিলেছি। আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে, টান দিয়া বার করিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ্ট দিয়া দিছি এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা। 13 তারিখের আমরা একটা আছে, ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসের, তো ভালো হইব দিলে অনুরোধ করছি যে আসে। তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন, না দিলে নিমু, না নেওয়ার কথা না। এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই, বিগত দিনে এরকম কোনো কিছু ছিল না, বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাই। আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করি যাই,
দেখা হয়েছিল হিসাবে কথা হয়েছে এবং হয়ে গেছে ঘটনাটা। আর কে বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে, এরকম কোনো কিছু আমার মধ্যে জানা নেই, মানে কেউ আছে বলে, কিন্তু কোনোভাবে তো এটা হাইলাইট হয়েছে। কত শিবির আছে? না, উদারবন ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ নেই, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। একাংশ কর্মী নীরব ছিলেন, নেতৃস্থানীয়রা নীরব ছিলেন, হয়তো বা কারো অসুবিধা ছিল, অসুস্থতা ছিল, বা কারো বাড়িতেও সেই সময় অসুবিধা থাকতে পারে, তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে। আগামী 11 আগস্ট থেকে জালালপুর বাগান ময়দানে শুরু হচ্ছে জালালপুর টি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এবারে 17 বছরে পা দিল। প্রতিযোগিতার কমিটির সভাপতি এবং সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে কনকনাথ এবং রবিলাল মির্থা। এ নিয়ে জানালেন কমিটির কর্মকর্তারা। জালালপুর টি গার্ডেন নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী 11 তারিখ সানডে, খুব সম্ভব ওই তারিখেই আমরা এই খেলাটা শুরু করব। এটা দীর্ঘ 16 বছর আমাদের চলেছে, এই বছর হলে 17 বছর হবে। তো আমরা চাইছি এই খেলাটাকে সুন্দরভাবে করার জন্য আজকে এই ব্যাপার নিয়ে আমরা সবাই মিলিত হয়েছিলাম। আজকে দ্বিতীয় দিনের মিটিং হয়েছে এবং আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি যে এই খেলাটা জালালপুর টি গার্ডেনে শুরু করা হবে এবং এই ব্যাপারে আমরা প্রত্যেকের সহযোগিতা সহানুভূতি আমরা চাইছি, যাতে প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের এখানে মেঘালয় থেকে আরম্ভ করে বরাক ভ্যালির প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং শিলচর 3টা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসেন এবং ওরা এখানে খেলেন। তাই আমরা আবারও বলছি, আপনারা সহযোগিতা করেন, সুন্দর খেলা দেখবেন, এটাই। বেহাল যোগাযোগ ব্যবস্থা এবং পানীয় জলের অভাবের প্রতিবাদে উধারবন্দের সিপাই গ্রামের মানুষ প্রতিবাদে সোচ্চার হলেন। এই গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। জল জীবন মিশনের একটি নল থাকলেও এতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে জানালেন এলাকাবাসীরা। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি তারা জানান। আমরা তো জলের সমস্যা, আজ প্রায় 5 মাস হইল আমরা কোনো সাপ্লাইয়ের জল পাই না। এর মাঝে ফ্ল্যাটে ফুসকরেনি ডুবিছিল, তা জল আমরা সব সময় পান করি। বাচ্চা কাচ্চা সবার গায়ে অ্যালার্জির মতো গুটা কাটা ফুটিয়ে আমরা বহুত কষ্ট হই। বর্তমানে এখন আমরা কোনো জলের নাই, উপায় নাই। পেয়েছিল লাইন গাড়া আছে কিন্তু তারা জল দেয় না। আমরা সবই গরিব মানুষ, খেত কিছু করে কাজ করে খাই, আর কিন্তু বিকালে আমরা জল কিনিয়া খাইতে পারি না। সেই কারণে আমরা এই কষ্ট। আর তারা মাসে মাসে 100 করে আমরা বিল উঠাই আনে, কিন্তু তো তারা জল দেয় না। জল না দেয় তারা খালি কইব এই সেই, আমরা নানান অসুবিধা দেখায়। আমরা এই কারণে আমরা তো জল পাই আর না, আর বহুত কষ্ট করে আমরা দিনটা যার বলা। আমি কাশীপুর পার্ট 1-এর 1 নম্বর সদস্য। আপনার এখানে 1 নম্বর হইল রাস্তাঘাটে খুবই দিকদারি। জল আইলে পরে পানি সব বা ডুবে, এরপরে আমরা বাড়িতে সব 7-8 জল হয়ে যায়। একটা পুষ্করিণীও বালা থাকে না, খাওয়ার পানির জলের কোনো ব্যবস্থাও থাকে না। এরপরে আমরা বারে বারে অভিনন্দন করছি, জানাইছি যে আমরা এই সাহায্য করো। আমরা সাহায্যকারী একদিনও কোনো জনটে পাই না। এমনি এখান থেকে কইবা নথিপত্র কাগজে সেই জেরেস দেও, ঠিকানে গিয়া কিচ্ছু নাই। দিলা শিলচর সার্কেল কই উদারবন যাও, উদারবন গেলে কই শিলচর যাও, সেটেলমেন্টে যাও, ডিসি যাও, এটা করি আমরা কিচ্ছু পাই না। এখন চাই আমরা ওই যে রাস্তাঘাটটার পানিটা ওটাও চাই এখানে। অতি সত্ত্বে আমার মীরকান্তি সুম MLA, আমরা MLA তার কাছে আগেও রাখছি, আর এখনও নতুনভাবে তার কাছে বিনোদন করিয়া আমরা এই কাজের লাগিয়া একটু মন দেওয়ার লাগিয়া আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখি, আর এটা আপনার কাছে অনুরোধ রাখলাম। ফ্লাডর জলের কারণে মানে ফুরকির জল আছে, এইগুলা জল আমরা এলাম দিয়ে খাইয়া, আর এইগুলা জল খাইয়াও দেখো গোটা কাটা, মানে ফেসের মধ্যে গোটা আই গেছে। প্রায় 5-6 মাস হয়ে গেছে আমরা জল খাইয়ান না। মাসে মাসে তো 100 টাকা করে নেন তারা জল লাগিন PHD আইয়া।
তো আমরা তো 100 দিয়ার, কিন্তু জল তো আর পাই না। তারা এখন মেশিন নষ্ট, এখন তারা পাইপ পাটি গেছে, এরকম কোনো আর কি তারা পাইপ টাইপ ঠিক করেন না। আর এর কারণে আমরা এই ফুরকির জল খাই। আর এই ফলাটে বিগত 22 গুলা তো আমরা হারতেছি। এই এন্ডিত তোমার জল নাই করি, প্রোটেকশন নাই করি, এন্ডিত মাটি উঠি নাই করি, জল সাফর যে বা ঢুকি যায়, জল ঢুকিয়ে আমরা বর্তমানে এটা তো হাতার পানি জল হয়। আমরা কলা গাছ কাটিয়ে বুড় বানাইয়া কোনো সময় যাওয়া করি, ফুলত যেতে পারে না। রাস্তাঘাটের প্রবলেম তো আটিয়ে ইতো গিলা অতখান পর্যন্ত খাবার তোলা লাগে, যেত গিলা এই ফিসলার কারণে পড়ার সময় অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা কাচ্চা পড়িয়া ওখানে হাত ভাঙি যা, ওখানে পা ভাঙি যা, ছোটো বাচ্চাগুলো যেতে পারে না, কারণ যেত গিলা রাস্তাঘাট ঠিক নাই, যাইব কিলা। এর কারণে বহুত দিকদারি হয় আমরা এখানে, লঞ্চ না বহুত প্রবলেম হয় আমরা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসম কন্যা লাভলিনা পৌঁছলেন অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। লাইচামগুড়ি এবং বিহালিতে বিজেপি, বঙ্গাইগাঁওয়ে অগপ চেদলি ইউপিপিএলকে জানালেন ভবেশ। শহরের রাস্তা খুলে রাখার প্রতিবাদে জনস্বার্থমূলক মামলার হুমকি বিভিন্ন সংগঠনের। মুসলিম বিবাহ আইন বহাল রাখতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র মুসলিম সমাজের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।